it is me Unaprabha. Welcome to my new vlog. সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। গতকাল ছিল জন্মাষ্টমী, অবশ্য অনেকে আজকেও পালন করেছে, আমি কালকে পালন করেছিলাম। তাই জন্মাষ্টমীর জন্য আমার গোপালকে প্রথমে অভিষেক করিয়ে নিচ্ছিলাম পঞ্চামৃত দিয়ে। গোপাল সোনার স্নানের পর তাকে পুষ্প অভিষেক করিয়ে নিলাম। তারপর এখন গোপাল সোনাকে নতুন জামা কাপড় পরিয়ে রেডি করব। নতুন একটি বিছানা নিয়ে এসেছিলাম গোপাল সোনার আসনে পাতার জন্য, সেটা বিছিয়ে নিলাম। গোপাল সোনার বিছানাটা একটু বড় হয়ে গিয়েছিল সাইজে, তাই 2 ভাঁজ করে নিয়ে তারপরে বিছিয়েছি। তারপর উপরে চাদর ও বালিশ দিয়ে দিলাম। এখন একটি থালাতে গোপাল সোনার পোশাক এবং মুকুট, তারপর ওনার সাজার জন্য মালা, বাঁশি, এগুলা সব সাজিয়ে নিলাম থালাতে। এই জন্মাষ্টমীর আগেই এগুলা সব শাঁখারি বাজার থেকে গিয়ে নিয়ে এসেছিলাম। যেহেতু গোপালের জন্মদিন, তাই নতুন পোশাক এবং নতুন সাজে তো তাকে সাজতে হবে। তাই এখন গোপালকে সাজিয়ে নিব নতুন পোশাক পরিয়ে। গোপাল সোনার সাজা কমপ্লিট, দেখো তো কত সুন্দর লাগছে। তারপর গোপাল সোনাকে তার আসনে বসিয়ে দিলাম। আর এদিকে গোপাল সোনার ভোগের প্রস্তুতি করছিলাম। তালের বড়া, মালপোয়া, সুজির হালুয়া আর তালজাল সব করে নিচ্ছিলাম। সব রেডি করে তারপর ভোগ নিবেদনের জন্য সব সাজিয়ে নিয়েছি। পূজা শেষে অনুপ্রভার পিসি বাড়িতে গিয়েছিলাম। সেখানে ওরা গোপাল সোনার জন্মদিন উপলক্ষে এভাবে সাজিয়েছিল। ইসকন থেকে নিরামিষ কেকও নিয়ে এসেছিল কেক কাটার জন্য। তারপর সব বাচ্চারা মিলে গোপাল সোনার জন্মদিন সেলিব্রেশন করলো কেক কাটার মধ্য দিয়ে। তারপর সবাই মিলে অনেক মজা করলো। জন্মাষ্টমীর দিনটি এভাবেই আমরা অনেক ভালোভাবে কাটিয়েছিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।